শুভ সকাল, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার হাজব্যান্ড কবুতরকে খাবার দিচ্ছে। প্রতিদিন তো আমি দিই, তো আজকে অবনীতার বাবাই দিচ্ছে। এই যে আমাদের লালি, লালির শরীরে কেউ ধরতে পারে না, লালির শরীরে ধরলেই যেমন করে, দেখছেন? ও আবার নিচে দিলে খাবার খাইতে পারে না, ওরে আলাদাভাবে খাবার খাওয়াইতে হয়। এই যে দেখেন, আলাদাভাবে খাওয়ানো হইতেছে। আর এই যে বাকিগুলো সব খাইতেছে, হাতে কি সুন্দর করে খায়। তো এখন বাজে সকাল 9টা, আমরা আরো আগেই উঠছি ঘুম থেকে। তো ওই যে অবনীতা স্কুলে চলে গেল, ওকে নিচে রিক্সা করে দিয়ে আসতে হয়। তো যাই হোক, আমাদের ভিডিওটা দেখতে থাকেন, আমাদের পাশে থাকেন। তো আমি একদম স্নান টান করে চলে আসছি, এখন এই যে খাবার খাবো। তো আজকে সকালের জন্য বানাইছি হলো আপনার ভাত ছিল আগের দিনের, তো এগুলাই গাজর দিয়ে, আলু দিয়ে, টমেটো আর হলো ডিম দিয়ে ভাজি করছি। তো এটা এখন আমি অবনীতা দিদিমণি খাবো, আর অবনীতার বাবা তো অনেক আগেই চলে গেছে। তো আজকে একটা খুশির দিনও, কারণ আজকে আমার দেবর আসছে। ও হলো ফ্রান্স প্রবাসী, ও ফ্রান্সে থাকে। তো আজকে আসছে, ওকে আনতে গেছে, আমার শ্বশুর গেছে, আমার চা গেছে, আমার ভাগিনা গেছে। তো ওরা নিয়ে আসবে, দাঁড়াও। তারপরে হলো আজকে রান্না করব, আমি নিচে যাবো এখন রান্না করতে। তো আজকে বিরিয়ানি রান্না করব, কারণ সবাই একসাথে খাবো আজকে। আর আমার ননদও আসছে, আসবে আর কি, এখনো আসে নাই। তো আজকে বিরিয়ানি রান্না করব আর হলো ডিম ভুনা করবো। তো আমার পাশে থেকে দেখতে থাকেন। আর এই যে দিদিমণি, দিদিমণি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছে না? দিদিমণি আছে, কাকা আসবে, বলো যে আজকে আমার কাকা আসবে। তো যাই হোক, পাশে থাকেন, দেখতে থাকেন। তো এই যে ভাত ভাজি করে নিছি, এখানে ডিম দিছি, গাজর, টমেটো, আলু, ধনিয়া পাতা। তো যাই হোক, এগুলো আমরা খাওয়া দাওয়া করবো এখন। সকালে খাওয়া দাওয়া করে আমি এখন ডিম বসাই দিয়ে আসছি চুলায়, আর হলো মাংস ভিজায় রেখে আসছি। তো আমি এখন খাওয়া দাওয়া করে যেয়ে রান্না করব। তো আমি নাস্তা টাস্তা করে রান্না করতে চলে আসছি। তো আজকে তো বললাম আমি বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে মশলা দিয়ে মাখাই নিছি। আর এই যে এখানে আছে পোলাওর চাল। তো মানুষ যেহেতু একটু বেশি হবে, তার জন্য 2 কেজি চালের বিরিয়ানি রান্না করব। এখানে 3টা মুরগি আছে। আর এখানে এই যে আমি বিরিয়ানি রান্না করার জন্য প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে। আর এদিকে এই যে কেন অবনীতা ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমের খোসাগুলো ছাড়াই দিতেছে। তো এই যে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, এখন পেঁয়াজ দিয়ে দিই। তো পেঁয়াজটা আমি লাল লাল করে একটু ভাজে নেব, তারপরে মাংসটা দিয়ে দিব। তো এখানে যে বিরিয়ানি রান্না করার জন্য পেঁয়াজটি হালকা ভাজে আমি যেখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি।
তো একটু ঢাইকা দিয়ে, আর এই পাশে এই যে বিরিয়ানিতে দেওয়ার জন্য আলুগুলো আমি ভাইজা নিব ভালো করে, লাল লাল করে। বিরিয়ানির মধ্যে আলু দিলে আমার কাছে খুব ভালো লাগে। তো আলুগুলো খুব সুন্দর করে আমি ভাইজা নিব। ভালো করে ভাইজা নিই। তো আমি এই যে ডিমগুলো ভাইজা নিছি, এখন ডিমগুলো ভুনা করব। তো ডিম তেজপাতা দিয়ে দিছি, এখন আমি এই যে পেঁয়াজ দিয়ে দিই। দেখো না, তো এই যে আমি পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো ভাজা করে নিই, তারপরে আমি মশলা দিয়ে দিব। আর এদিকে এই যে মশলা মুরগির মাংসটা আমি ভালো করে কষায় নিতেছি বিরিয়ানি রান্না করার জন্য। তো আলুগুলা দিয়ে দিই, আলুগুলা না দিলে দেখা যায় কি আলুগুলা সিদ্ধ হয় না বিরিয়ানির মধ্যে। বিরিয়ানির বেশি মজাই লাগে আলুটা যদি ভালো করে সিদ্ধ না হয় খাইতে কোনো মজা নেই। তো আলু দিয়ে আমি একটু ঢাইকে দিই, আর এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা করতে থাকি। তো এইদিকে এই যে আমার ডিম ভুনার জন্য আমি যে মশলা দিয়ে একটু হালকা ঝোল দিয়ে দিছিলাম, তো এখন আমি ডিমগুলো দিয়ে দিব। তো সবগুলো ডিম আমি দিয়ে দিলাম। তো এইদিকে আমার এই যে মাংস কষানো হয়ে গেছে, তো আমি এখন চালটা ধুয়ে নিব। চালটা ধুয়ে তারপর বিরিয়ানিটা বসায় দিব। এই যে মাংস, আর এদিকে যে আমি চাল নিয়ে নিছি, চালটা একটু 5-6 মিনিট আমি ভিজিয়ে নিব। আপেল তুমি খাও? হ্যাঁ দেখছি। আচ্ছা, দিদিমণি আজকে কি আসবে? কাকা আসবে। দিদিমণির জন্য কি নিয়ে আসবে? জামা নিয়ে আসবে। দিদিমণির জন্য সুন্দর 2টা ড্রেস কিনছে, আমাদের দেখাইছিল না? দিদিমণির খুব পছন্দ হয়েছে। দিদিমণির জন্য ড্রেস নিয়ে আসবে, ফ্রান্স থেকে চকলেট নিয়ে আসবে না, আর অনেক কিছু নিয়ে আসবে। হ্যাঁ, দিভাইয়ের জন্য কিছু নিয়ে আসবে না। তো যাই হোক, আমার দেবর প্রায় চলে আসছে, আর হয়তো 30 মিনিটের মতো লাগবে। তো আসলে আপনাদেরকে দেখাবো। এদিকে আমার ডিম ভুনাটা হয়ে গেছে, ডিম ভুনাটা আমি নামাই নিব। আর এদিকে আমার মাংসটাও কষানো হয়ে গেছে, তো মাংসটাও নামাই নিব। হালকা একটু ঝোল আছে, তো থাক, এটা সমস্যা নেই, এটা বিরিয়ানির মধ্যে আমি দিয়ে দিব। আর এখন আমি পোলাওটা বসাই দেব। তো আমি এই যে এখানে বিরিয়ানিটা রান্না করার জন্য পোলাওর চালটা ভালো করে ভাইজে দিই। তো এখানে এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম আর লবণ দিছি, ভালো করে চালটা ভেজে নেই। আর এখানে আছে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। ভালো করে নাইয়ে নিন। এই যে মানে বললাম না, বিরিয়ানি রান্না শেষ, খাওয়া দাওয়া করতে বসছে। এটা কি আর ঘুরাবেন না? আর এই যে বেচারা খুব খাইতেছে, আর দেওয়া হয় নাই। আবার দেয় নাই। আর ওই যে ক্লান্ত হয়ে শুয়ে পড়ছে। না, দিব। দিদিমণি খাও। আলু আর ডিম তো একই রকমের যাচ্ছে। তাহলে ডিমটা ধুয়ে দে, আলুটা খা। হ্যাঁ, আলু আর ডিম তো একই সাইজ। এই যে দেখেন আলু, আবার এই যে দেখেন ডিম। খেয়ে বলো কেমন হয়েছে। আজকেরটা মনে বেশি একটা ভালো হয় নাই। সবই ঠিক আছে, কিন্তু আমার মনে হয় মাংস কম পড়ছে।
না ফেলছালে তো সাপ নেবে না আয় আলু তো মামারটা লয়ে লাও আয় আলুটা দিয়ে দাও লবণটা ঘুরে আরে একটু গরম লাগতেছে একটা হইলো আলু খোর একটা হইলো ইলিশ মাছ খোর বিরিয়ানি আলুই মজা তো আসলে তখন খাওয়ার সময় সম্পূর্ণ ভিডিওটা দেখানো হয় নাই, সবার খাওয়া দেখানো হয় নাই, আর আমার দেবর যাচ্ছে সেটাও আপনাদের দেখানো হয় নাই, কারণ ওই সময় আসলে একটা অনেক মানুষজন হয়ে গেছিলো, তো সেই জন্য আসলে আর ভিডিও করতে পারি নাই, কারণ ওর শ্বশুর বাড়ি থেকেও লোকজন আসছে, অনেকে হয়তো পছন্দ করে না ভিডিও করাটা, তো তার জন্য আসলে তখন ভিডিও করতে পারিনি। তো আমার দেবরকে দেখাবো আবার, কারণ ও তো থাকবে 2-3 মাস থাকবে, সেই জন্য আসলে আর ভিডিও করি নাই। তো আসলে রান্নাটা আজকে খুব তাড়াহুড়া করে করা হয়েছিল, কারণ আজকে আমার স্নান করে একদম 3তলা কাজ শেষ করে 2তলায় গেছি রান্না করতে, এর মধ্যে আবার গ্যাস বেশি ছিল না, তো ওরা 1টার মধ্যে চলে আসছে, আর যেহেতু এত লং জার্নি করে আসছে ক্ষুধা তো লাগবে, আর ক্লান্ত ছিল, তার জন্য তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিছে। তো আমার দিদিমণি খুব খুশি, দিদিমণি কাকা আসছে না, দিদিমণি মুখের থেকে এটা সরাও। তো যাই হোক, আমার ভিডিওটা দেখবেন, আর আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের ভিডিও আর বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।